কারণ এই জাতিরে যে অবস্থা প্রযুক্তি বার হইছে, দেশের যে পরিস্থিতি আছে বর্তমান ভারতবর্ষ, ওদের গতকাল না ফুরুকু করিমগঞ্জ টাউনও এক মুসলমানের ফুয়ার দারিদ্র এক কুলাঙ্গারে যে ঠানাটুনি করলো, হয় সুশীল সমাজে প্রতিবাদ করলাম। আগে নেটও দেখতাম হনো টানিছে, এখন আমার বাড়ির চলে আসছে। এত বড় সাহস এরা ভাই খানো, এত বড় খলিঞ্জার আর ওইল খান তাকিয়া যে মুসলমানের দারিদ্র ঠানাটুনি করা। আমি তো গতদিনও হয়েছি, আজও হই, আমরা তো আজ পর্যন্ত কোনো ধর্মের টার্গেট করি মাতি না, কোনো ধর্মের মানুষের দূর করি আমরা ধর্মান্তরিত করি না, কোনো মানুষের বাইরেই আমরা আল্লাহ আকবার খোয়াই না। কারণ আমার ইসলাম ধর্ম শান্তি, ইসলাম ধর্ম সৌন্দর্য, ইসলাম ধর্ম রহমত আর বরকত, এখানে কোনো জোরাজুরি নাই, আসেনি ভাই? তোমার ধর্ম তুমি পালন করতে সারাদিন করো, আমার কোনো প্রবলেম নাই। তুমি দাঁড়িয়ে রাখতে না তোমার ধর্ম জানে, তোমার ধর্ম কিতাবে জানে। আমার ধর্ম মুসলমানের দাঁড়িয়ে রাখতো সুন্নতে মুআক্কাদা, আমার ধর্ম হইয়া দে, আমার নবী হইয়া দেন, আমার হদিসে হইয়া দে। আমার ধর্মর দাঁড়িয়ে নিয়ে তোমার তো এলার্জি কেন? এতে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ তুমি দাঙ্গা লাগাইবার ষড়যন্ত্র করতায় হিন্দু মুসলিম দিয়া। এর লাগি মহামান্য সিএম স্যার তাকি লইয়া, করিমগঞ্জ ডিসি মহোদয় তাকি লইয়া, পুলিশ প্রশাসনের খেদমত আমরা আরো ধর্ম যে এই সমস্ত যারা বরাকপুরের শান্তির বরাকরে অশান্ত করতে চায়, এরা আইনের আওতায় আনিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক কিনা ভাই? যেটা বলেন ঠিক কিনা? আমরা আপনারা ধর্ম কিতা করলো করো, কিনা আমরা দেখবার সময়ও নাই, আর আমরা দেখতাম নাই। কিন্তু আমরা ধর্ম মানুষ লইয়া তোমার ধর্ম তো এলার্জি এখানে, তুমি দেন দারিদ্র টানতা এখানে, কোরআন লইয়া মাথা ব্যথা এখানে। এই মাথা ব্যথা না করিয়া, ফিতনা না লাগাইয়া তোমার তার ধর্মগুরু হল ডিভাইড হওয়াও, আর আমরা ধর্মগুরু হল ডিভাইড হওয়াইমু। এতে বোঝা যাইব খে হোক আর খে না হোক। ঠিক না নিবে? আল্লাহ কেউ আসতে বিনম্র অনুরোধ করি, আর আমি পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা শান্ত রাখলে অশান্ত করবা না। হ্যাঁ, এতে যদি আমরা অন্যায় করি আপনারা আমরা বিরুদ্ধে পদক্ষেপ নেই কোয়া, কিন্তু আমরা চাই না বরাক কেনে গোটা ভারত অশান্তি না লাগো। ঠিক না ভাই? কারণ এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে উলামায়ে কেরাম হল শাহাদত পূরণ করছেন, 57,600 উলামা হলে জীবন দিছই। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের তো জীবন দিছই প্রায় 43,000-এর উপরে, তারাও জীবন দিছে ভারতরে আজাদ করবার লাগিয়া, শান্ত করবার লাগিয়া, গোলামির জিন্দেগিতেই বাঁচাইবার লাগে। ভাই আমার মাত্র আপনারা বেজার হইছেন নি? আমরা চাই না ওয়াজ নসিহতর মাধ্যমেও, আর মুসলমান ভাইয়ের তোর খেদমত আমি আরও ধর্ম ফেসবুকে লেখালেখি করিও, খরবালা কথা, কিন্তু কোনো ধর্মরে আঘাত করিও না। আমার ইসলাম এটা আমাকে শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দেয় নাই যে কোনো ধর্মরে কটাক্ষ করো, কোনো ধর্মরে হরুদ করো, এটা আমার ইসলামে আমাকে শিক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা লইয়া আইছে, মানব জাতির শান্তির ছায়ার তলে আশ্রয় দিবার লাগে আইসুন না। আপনি আর আমি মাইর করতাম করি, আপনি আমার গালিতে আমি আপনার গালিতে আমি, তার লাগি নবীন আইসুন না, আল্লাহ ফাটাইয়া দিছুন না, দিছুন এই জাতিরে গুমরাহিত থাকি বাঁচাইয়া, জাহিলিয়তর যুগ থাকি বাঁচাইয়া, গোলামির জিন্দেগির থাকি বাঁচাইয়া, আজাদির জিন্দেগি দেওয়ার লাগিয়া, নিজের মন ইচ্ছা মতো চলার চাইতে শরীয়ত মুআফিক চলবার লাগিয়া জন্নত সহজে যাওয়া যায় কিলা ও রাস্তাগুলো আমরা সামনে উপস্থাপন করেছেন। 1,24,000 নবী আর রাসূল হলে জোরে করে বলতে সুবহানাল্লাহ। এর লাগিয়া লেখালেখি করতে কিছু বুঝে করিও, আমরাও কলম ধরা জানি, যারা মুগ্ধি মাথা জানি লেখাও আমরাও জানি। আমার ইয়াদ আছে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন হয়েছিল এক বক্তব্য, বলে আপনারা ফেসবুকে যে লেখালেখি করেন বা পেপার পত্রিকাত লেখালেখি করেন, আর আপনারা মনে করেন আমরা ফোকা, আমরা মাথা জানি না, আমরাও লেখা জানি, আমরাও লেখা শুরু করলে কাগজ শেষ হইব, লেখা শেষ হইত না। সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। এর লাগি আমরা দোয়া করি আল্লাহ রাঙ্গাউটির মতো মানুষ, বাসকান্দির মতো মানুষ, বদরপুরীর মতো মানুষ, গোবিন্দপুরীর মতো মানুষ আল্লাহ আবার আমরা আসামর জমিনও দেখুয়া খো। আল্লাহুম্মা আমিন।
আজ থাইন থাইন নাই আমরা দুয়ার জায়গা পাইয়ান, থাইন থাইন নাই আমরা বিচারের জায়গা পাইয়ান না, দুঃখ হইবার জায়গা পাইয়ান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তো মানুষের জমিন নেক আমল করবায়, এতে পুরুষ হোক নারী হোক না কেন, জমিনের মধ্যে যত মানুষে আমালে সালেহ গুলা জমিনের মধ্যে তুমি করবায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন এতে তোমরা পুরুষ হলে যদি ভালো আমল জমিন খানো তোমরা করো, ও আমালে সালেহ উত্তম আমল যদি পুরুষ আর নারী মিলিয়া জমিনের মধ্যে করিলাও, আমি আল্লাহ হইয়ার তোমরা জমিন 100% মুমিন হইবাই। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়ার উম্মতে যখন ভালো আমল করে, দুনিয়ার উম্মতে যখন নেক আমলগুলা জমিনের মধ্যে করিলায় রে ভাই, নিজের অন্তর তাকে হিংসারে হরাইয়া, নিজের অন্তর তাকে পরনিন্দা খান্তা হরাইয়া, নিজের অন্তর তাকে ফিতনা ফসাদ দিয়ে জমিনের মধ্যে বর্জন করিয়া, সুদ ঘুষ মদ গাঞ্জারে জমিনের মধ্যে বর্জন করিয়া যত মানুষে আমালে সালেহ জমিনের মধ্যে করবা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবীর উম্মত হল, কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাইব। সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাত খান্তা সৃষ্টি করছে রে ভাই, পৃথিবীর কোনো বেঈমান মুনাফিকের জন্য জান্নাত খান্তা সৃষ্টি করেন নাই। আল্লাহ জান্নাত সৃষ্টি করছে নবী হলর উম্মতর লাগিয়া, যারা নবী আদম রে নবী মানিয়া, নবী ইব্রাহিম রে নবী মানিয়া, নবী মূসা রে নবী মানিয়া, নবী ঈসা রে নবী মানিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানিয়া, যুগে যুগে নবী হলে নবীর উপরে ঈমান আনিয়া দুনিয়ার মূর্তি পূজাগুলা চালিয়েছে, অন্যান্য দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত করাবাদ দিলাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ এই সমস্ত উম্মত হলে কিয়ামতের ময়দান সম্মানিত করিয়া রে ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমারে মুমিন বানাইয়া দিছে রে ভাই। এই জমিনে একজন মুমিনের দাম যদি দুনিয়ার কোনো বেঈমানের সামনে থাকতেও পারে, না থাকতেও পারে, মগর আল্লাহ মুমিনরে এত দামি জমিন খানো বানাইয়া দিলা রে ভাই। একজন কামা হক্কা মুমিন যদি কিয়ামতের ময়দান খানো যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন কামা হক্কা মুমিন রে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমুর ছায়া তলবে দিত, অন্য কোন জায়গার মধ্যে ছায়া দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমাইন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির থেকে এমন একটা স্পেশাল জমাত আমি আল্লাহ বার করিয়া দিলাম, এমন সম্মানী একটা জমাত রে আমি আল্লাহ জমিন খানো বার করিয়া দিলাম, যে জাতির দাম জমিনও আছে, আখিরাতের ময়দান খানো পাইবাই। অর্থাৎ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এমন একদল জমাত রে তোমার সামনে খানো বার করিয়া দিলাম, তারারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাইলাম, আর আখিরাতের ময়দানও আমি আল্লাহ সম্মানিত করিয়া তোমার প্রতিজন উম্মতের কিয়ামতের ময়দানের জন্য থানো দিনু। যারা জমিন মানুষের ভালো কথাগুলা জমিনে শুনাইয়া আইব, এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল তাহুক না কেন, এরার সামনা খানা যখন ভালো কর্মগুলা অবস্থান করবো রে ভাই, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থাকি মানব জাতিরে ফিরাইয়া রাখবাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই দুইটা সিফত যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জমিনে তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, আর যত মামুন জমিন থাকি মুমিনিয়া জমিন থাকি বিদায় নিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষ পরিপূর্ণ মুমিন হইয়া জমিন থেকে যাইবাই গিয়া, আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উম্মত হল জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবাই,
100% মুমিন হইয়া আখেরি কলিমা লিয়া জমিন থেকে যাইবে রে ভাই গোটা গারমুড়া অঞ্চলের মেসা বকলর দোয়ার দরকার হইতো নাই দুনিয়ার হাজারো মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ কবর তাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত রাত গাট হল আল্লাহ দিয়া দিছে রে ভাই অত গাটো আল্লাহ মায়া দয়া করিয়া কবরের জিন্দেগি ওখান আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যদি জমিনের মধ্যে মুমিন হইতে চাও তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেও সাহাবায়ে কেরাম হল তোমরা নিজের মাত তাকিয়া নিজের বাবার তাকিয়া তোমাদের পরিবার পরিজন তাকিয়া এমনকি গোটা দুনিয়ার মানব জাতির তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে তোমাদের মায়া হইছে না মহব্বত হইছে না আমি নবীর লগে তোমার মধুর মিলনার সম্পর্ক হইছে না অত সময় একজন মুমিন পরিপূর্ণ মুমিন নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হল জমিনের মধ্যে আইবা মগর আপনি নবীরে তো আপনার উম্মত হলে দেখতা নাই আপনার উম্মত হলে আপনার প্র্যাকটিক্যাল জমিনের মধ্যে ভাইতা নাই নবী আমরা সাহাবায়ে কেরাম হলো তো জমিন থেকে যাইমু গিয়া মগর আপনার উম্মতে কোন লাইনে আপনার জমিনের মধ্যে মহব্বত করে তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি আমারে মহব্বত করতে চায় আমারে ভালোবাসতে জমিনও চায় আমি নবী কইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাই বরাই আমার সুন্নত দিয়া জমিন খান জিন্দেগি মনের জিন্দেগি খান রঙিন করব এটা উম্মতে আমি নবীরে ভালোবাসলো মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন আমি নবীরে যারা মহব্বত করবায় ভালোবাসবায় আমি নবীর লগে যারা জমিনের মধ্যে রিলেশন লাগাইবায় কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে পিছনে করিয়া আমি নবীর জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ এখন আর সুন্নত আসেনি খানো হইতায় ভাত খাওয়া আছে আটটেগুলো বলা নানি দস্তারখানার গহু নাই দস্তারখানায় ধার লাগেনি চেয়ার টেবুলো তো যথেষ্ট আর কিতা কারণ চেয়ার টেবুলো খাইলে ফ্যাক্টরা বড় করা যায় হাসান আলী ভাই গোলা উনতে খাওয়া যায় তো নবীর সুন্নতি খাওয়া গুণাক্তা কমে গেল ওখানে কি তো তারা দানো ধরছে না আমার ধরছে হ্যাঁ এখন আর খাওয়ার সুন্নত আছে নি ভাই মাতই না এখন যত গাঞ্জিয়া খাওয়া যায় অত সুন্নত হাসান আলী ভাই যত ফেটো এখানে যদি সিয়ার দি গাঞ্জিয়া ফেট পরা যায় তো ওগুর নাম সুন্নত ওলানি মাতো না ভাই না সুন্নতি খানি নবীজি ফরমায় ফেটরে 3 ভাগে বিভক্ত করে আহার করা সুন্নত কয় ভাগে মাতো না আমরা ওটা মানুষ নি খেও আমরা খাওয়াত বইলে দুলাভাই যুগ বিয়া করা যায় সেও দেখো আগে মুরুখগুলো আগে দামত পান লোকেরও কিন্তু ইয়া আর নবীজি ফরমান খাওয়াত বইলে তুমি তোমার লোকে দ্বারা লইয়া বইবা এরার ভাই খেয়াল করতে এরা খাননি সাননি এরার ভাই খানি খেয়াল রাখতে তুমি যেটা খাইবা তারেও তা লইয়া দেও আমরা এখানে তা আছে নি যত বড় বুজুর্গ কোন আছে ন আর তা খেয়াল আছে আকাবির উলামা দেও বন্ধকলো আদর্শটা আসলো আপনার লোকে যতজনে খাইবা সারারে বাটিয়া দেও আমরা বাটিয়া দেওয়ার লাগলে তো সরম আমরা যা আল্লাহ যদি পাঞ্জাবির দাগ পড়ি যায় কইবা অত বড় হুজুরে বাটিয়া দিতেন মানুষের মেহমানদারি করতে খেদমত করতে হুজুর খাজুর কিছু নাই সারার সমান মাত বুঝা জাননি ভাই আপনি হাদিসা আনুকা নাই আপনার বাড়িতে মেহমান গেলে আপনি হাদিসা মেহমানদারি করা আজিব নাবা আমি হাদিসা অত বড় মুরব্বী বেটা কিলাম জি না এখানে এক ভিক্ষুকও যদি আপনার বাড়িতে মেহমান হইয়া যায় তো আপনি কুটিপতি যদি বাচ্চাও হয় আপনি বাচ্চার লাগি ভিক্ষুকের মেহমানদারি করা আজিব আপনি তার মেহমানদারি করতা এতে খানির মাধ্যমে হোক চাহ দিয়া ভারক হাজুর দিয়া ভারক যেটা আছে ওটা দিয়া আমরা এখানে হকিল হলে জায়গার বাদ পাইনি বাদ পাইছা বিকু পাইন না যে ডিজিটাল বেঠিন বিগ দিত আয়া উল্টা কুদাম দিয়ে হইয়া যাবা কিন্তু এই শরীয়তে তো এটা চায় না আমরা মাঝে মাঝে ভিক্ষু করলে ভিক্ষা করলে খুঁজিলে আমরা শব্দ এখানে ইউজ করি বাই খুচরা নাই কিনা কই ওখানে খুঁজলেন
আমি জিকার করিয়া দে বেটা থাল লইয়া এখানে আইত বি ই বেটা বি খুঁজিছে না আপনারা কুসা তো গাইছে আপনি তার কুসার কথা কইলা খেলে তার মানে আপনি বড় বান্ডি লইয়া ঘুরি তাহলে আনি খুচরা নাই তো 500 টাকা ওখান দিতে খুচরা নাই 100 টাকা ওখান দেও হে तो आइसे हमारे देव अल्लाह से अल्लाह के बंदे अल्लाह के लिए मुझे कुछ तो दे दे करना नहीं तो तुम ही हो कि हमारे कुसरा ना ये तो हलो दीता कुसरा को फुंदे हलो कुसरा ना 500 টাকা নোট দাও कुसरा ना 100 টাকা দাও जोटे की नोट सब के बार भरिया तारे दो अल्लाह तारे तुम्हार दरदा फटाइया दिसे और तार যখন আছে তোরা খাই যদি তার দরজা তোমারে ফাটাইতে সময় লাগবে না তুই না খালি এটা কত ফুটানি খোরডালা বেঠাই দেখলাম এর লাগে আপনার দায়িত্ব ভিক্ষু করে ইকার না হুনাইয়া যদি আপনার দেওয়ার মতো কোনো রুচি থাকে না আপনার বিবেক এখন না দিতা ইনসাফ নাই আপনার তাহলে আজ দূর করে ওকে ভাই মাফ দেয়া আল্লাহ হচ্ছে আমারে তুই না খালি মাফ কর তখন হেও বুঝবো বেচারার এই মন মানসিকতা তাকিয়াও দেন না আর না নাই আল্লাহ আসতে মাফ দিয়ে হওয়ার মধ্যে হেও বেচারা বুঝবো রেগুলার কিচ্ছু নাই আমি মাফ দিলাই আর দুইবার সওয়াল করতো না এর লাগি ট্রেনে যখন সফর করি আমরা কিছু তৃতীয় লিঙ্গর মানুষে চলাফেরা করি এর লাগে এর আমরা প্রায় সমাজে ইগনোর করি আমরা ঘৃণা করি নফরত করি তো কুরআন হাদিস দ্বারা তো তৃতীয় লিঙ্গ কিছু নাই আছে মিন যাকারিন ওয়া উনসা মিন যাকারিন ওয়া উনসা জেন্টস এবং লেডিস দুইটা লিঙ্গ কয়টা ভাই কিন্তু আমরা যে তৃতীয় লিঙ্গ বানাইলাম তাহাদেরকে কোন তোরা মাতিয়ার আপনারা বেজারই বানাতো তৃতীয় লিঙ্গ যে আমরা বানাইলাম সমাজে বানাইছি কে বানাইছে তারা রে সমাজে ইসলাম আর মুসলমানে বানায় না একজন ছেলে যদি নামর্দ হয় রাগ করবা না তার যদি বাকশক্তি না থাকে তো শরীয়তে করে আপনি তার ডাক্তার কাছে লইয়া দিতা কারণ লইয়া দিতা না তুই না শরীয়তে এখন না আপনি তার হিজরা মনে করিয়া করতে বার করিয়া দিলাইতা লাপ্তাইয়া বার করিয়া দিতা এটা ইসলাম আর শরীয়তে আমাদেরকে শিক্ষা দেয় নাই আমাদেরকে শিক্ষা দিছে ওটা ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই দুইটা লিঙ্গ আছে জেন্সার লেডি এখন তৃতীয় অপশন বানাই লোকে দুনিয়া বানাইছে এর লাগে আমার ভাই আইতে বনিতে দেবার ট্রেন গেলে আটতালি দেই এই সময় আপনার দায়িত্ব তারে 2 টাকা 5 টাকা দিয়া দিতা ইগনোর করতা না নফরত করতা না যেহেতু আল্লাহ তারে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে না আপনি এই সমাজে শরীয়তে আপনারা জানাইয়া দেন এই মানুষরে আপনি ডক্টরের কাছে লইয়া যাইতে এতে যদি দেখা যায় তার শরীর রাগ করি না আল্লাহকে বাঁচতে শরীয়তে যদি দেখা যায় তার বডি তার শরীরে বোঝার তারাই নারীত্ববাদী বেশি তো চিকিৎসার মাধ্যমে তারে পরিপূর্ণ নারী বানানিও যদি নারী হয়ে যায় পরিপূর্ণ তখন যে কোনো মানুষের তারে বিয়া করবো তাইরও সাংসারিক লাইফটা সুন্দর চলবো ট্রেনও গিয়া বা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে এরকম করতো না আর যদি দেখা যায় তাদের পুরুষত্ব বেশি ডক্টরের কাছে গিয়া আপনি তার পুরুষ বানাইয়া বিয়া দেখো তারও জীবন সঙ্গী দিয়া দেখো এটা ইসলামে হইয়া দেন শরীয়তে আপনারা জানাইয়া দেন মাত খেয়াল করছেন নি ভাইয়া এলাকি তারারে ফাইলে ইগনোর না নফরত না এরা মানুষ লাগে আমরা আসলে তো এটা তো আমরা বুঝার দরকার না বুঝার দায়িত্ব আসলে সরকার প্রশাসনের যারা এমএলএ মেম্বার পঞ্চায়েত থেকে লইয়া ঊর্ধ্ব লেভেলে যারা আছে যেমন আমার দেশের প্রায় মহামান্য প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আমার রাজ্যের মহামান্য চিফ মিনিস্টার এরার দায়িত্ব এরারে কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করিয়া দেওয়া কারণ ট্রেনও গেলে মানুষের বহুত বিরক্তি অনুভব করে
রাস্তাঘাটে বিরক্তিকর অনুভব হলে তাকে বাঁচাইতে সরকারের দায়িত্বের আর কোনো কর্ম দেওয়া। এরা যখন কর্ম করিয়া স্যালারি 5,000 10,000 15,000 পাইব, হে তার নিজস্ব জীবিকা হে রক্ষা হয়নি লাগি শরীয়ত ও জায়গাত আপনারা হয়েছে মানুষের ইগনোর করতা না, কোনো মখলুকরে বলেন কিতা করতা না, ইগনোর করতা না। ইগনোর ভালো বুঝেন আপনারা, ইগনোর না নফরত না ঘিন্না না, প্রত্যেকটা জাতিরে প্রত্যেকটা মানুষরে প্রত্যেকটা মখলুকরে তার অনুযায়ী তার রেসপন্স দেখুয়া। কারণ ইসলাম ওটা চায়, সমাজ ওটা চায়, আমাদেরকে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রে ভাই এমন একটা বালাখানা আছে, এমন একটা অট্টালিকা জান্নাতের ভিতরের মধ্যে পাওয়া যায়, যে জান্নাতের বাহির থাকি ভিতর আর ভিতর থাকি বাহির অবিকুল দেখা যায়। যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা আল্লাহ এত সুন্দর করে জান্নাত খানটা বানাইয়া দিছে, দুনিয়ার 1000 এয়ার কন্ডিশন রুম যদি এখানে কোনো মানুষে বানায়, এরপরে এই জান্নাতের 100 ভাগের 1 ভাগ সাইটে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। ওলা একটা জান্নাত আল্লাহ দিছে, যে জান্নাতের ভিতরে শুধু জলমল জলমল করে দেওয়াই, যার জনকহল জমিনের মধ্যে করে, ওলা একটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে বানাইয়া রাখছে। যে জান্নাত আল্লাহ তাআলা বানাইয়া রাখছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাতটা বানাইয়া রাখলো, মরমরা মুক্তা খচিত পাথর দ্বারা যে জান্নাতটা বানাইয়া দিছে, এই জান্নাতের মালিক কোন কোন মানুষ জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, 3 আমল যত মুসলমান জাতির মধ্যে হওয়া যাইব, এরা ও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, قال لمن أطاب الكلام, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, মুখের জবান ওখানে মিঠা হইব, মানুষের লগে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল জমিন করব, মাত্তে অখরে গালি দিত নাই, মাত্তে অখরে কষ্ট দিত নাই, জবান দ্বারা কোনো মানুষের আক্রমণ করতো নাই। ও মুখের বাণী যত মানুষের জমিন খানো পবিত্র হইব রে ভাই, জবান ওখান যত মানুষের মিঠা হইব পবিত্র হইব। বিশ্ব নবী বলেন, জবান ওখান মিটার বানাবার কারণে আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আর যত মানুষের জবান বালা বানাইতে পারে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবহারের মালিক জমিনের মধ্যে হইলা রে ভাই, এমন এক আখলাকের মালিক জমিনের মধ্যে হইলা, আল্লাহ যে নবীর শানের মধ্যে নাযিল করিয়া দিল, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোন চরিত্র অধিকারী বানাই নাই, সামান্য কোন চরিত্র অধিকারী বানাই নাই, আমি আল্লাহ গোটা মখলুকাতের মধ্যে তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির ব্যবহার এমন মিঠা আসলো, দুনিয়ার কোন মানুষের নবীকে গালিলেও নবীজি কোনোদিন বিরোধিতা করতা না, নবীজি কোনোদিন রিপ্লাই পর্যন্ত দিতা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তো নরম আসলে ভাই, মানুষের জুলুম করলে, অত্যাচার করলে, মগর বিশ্ব নবী কোনোদিন মানুষের রিপ্লাই কোনো গালি এবং অত্যাচার করতা না। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বিশ্ব নবী রাস্তায় আটিয়া যাইতে সময় যেন একজন মহিলা মানুষ নিজের গায়ে বুসকা লইয়া, খাফর উপর সমস্ত সামান ঘুরা লইয়া, ও রাত্রি অন্ধকারের মধ্যে মহিলা মানুষ রাস্তায় আটিয়া যাইতরা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা, গো মা, এত রাত এত বুঝা লইয়া, এত খাফরের ভান্ডার গুলা লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? মহিলা বেটিয়ে বিশ্ব নবীরে না চিনিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া লগে লগে কইলা, ও তুমিও আল্লাহর বান্দা। ও জমিনে একজন পাগল বার হইছে, নাউযুবিল্লাহ, যার নাম হইয়া থাকলো মুহাম্মদ, বাপর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ।
যে বেটা এমন এক ধর্মের দিকে মানুষের আহ্বান খান্তা করেন, নিজের বাপ দাদার ধর্মের ভুলাইয়া, নিজের দাদার ধর্মরে ফৌরাইয়া, নিজের বাপর ধর্মরে ফৌরাইয়া, যে বেটা জমিনের মধ্যে এমন করবো খান্তা জমিন করেন, ও বেটার হাত লাগি বাঁচিবার লাগিয়া আমি বুড়া পেটে রোয়ানা দিছি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী কইলা রে মামা, এত গাছ বুসকা লইয়া তোমার যাওয়া সম্ভব হইতো না, তোমার গাছ বুসকা গুলা তুমি আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও। বিশ্বনবী গাছ বুসকা নিজের খান মুবারক লইয়া মহিলার ঘরে ঘরে আটা শুরু করলা, মসজিদে মন্দিরে মহিলা পৌঁছার পর্যন্ত। ও বেটিয়ে কইলার আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার এই সময় খান ওই বিপদে তো মায়া করছে, তো মহব্বত করছ, এই জমানাত এত ভালো মানুষ আসল করি তো আমি জানতাম না। তোমার নাম খাতা আমার একটা বার জানাও। বিশ্বনবী ফরমাইল, ও আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহ মুহাম্মদের ডরাইয়া, যে মুহাম্মদের ডরাইয়া তোমার জন্মস্থান তুমি ত্যাগ করতাই, তোমার বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া তুমি যারাই গিয়া, ও আব্দুল্লাহ মুহাম্মদ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হইয়া থাকলাম। সুবহানাল্লাহ। পুরা বেটিয়ে লগে লগে নবীজির সামনে খানো মাথা আনত করিয়া ফরমাইল, ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার চেহারা ভাই চাইতে মুখে দিয়া চাইতে তো মায়া লাগে, মানুষের কথা শুনি আমি তোমার এত গালি দিলাম, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিও। আর আমি স্বীকার করিয়া ই মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে তোমার মতো বালা মানুষ দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মুহাম্মদ, কোন কথা খান্তা তুমি মানুষের আহ্বান করো, যদি একটা বার্তা আমারে ভুলাইয়া তোমার ধর্মের মধ্যে যদি আমার অন্তর্ভুক্ত তুমি করতায়, নবী যে ফরমাইল, পূর্ণিমা তোমার জবান দিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী যে ফরমান, ক্বাল লিমান আতাবাল কালাম, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখানে আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে হইব রে ভাই, তোমার জবান থাকিয়া যদি তোমার মা আরাম পায়, বাপে আরাম পায়, জাতি ধর্ম মন বর্ণ মানুষে যদি তোমার জবান থাকি আরাম পাইলাইন, এরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে একটা সেকেন্ড দেরি হতো না। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইল, আমার উম্মত হল ও জান্নাতের ভিতরে যদি তুমি তান যাইতে চাও, জান্নাতের মালিক যদি তুমি তান বলতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জবান খান তুমি কন্ট্রোল করো, ব্যবহার খান জমিনের মধ্যে পবিত্র বানাও, জবান খান জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা বানাও, কিয়ামতের দিন তুমি তান জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আদামুস সিয়াম। 2 নম্বরে আমি নবী হইয়া দিয়ার যত মানুষে বেশি বেশি হইয়া জমিনে নফল রোজা রাখবায়, ফরজ রোজা বাদে যত মানুষে জমিনে বেশি হইয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ আরবি মাসে যদি 13, 14, 15 যদি প্রতি মাসে কোনো মাসে 3টা রোজা রাখিলায়, অথবা যে কোনো দিন যদি 3টা রোজা রাখে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ 3টা এক মাসে 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়, কোন মানুষে যদি 11 মাসে 3, 11, 33টা রোজা নফল রাখিলায় রে ভাই, আর ফরজ রোজা আরো 30টা যদি পরিপূর্ণ আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছর রোজা রাখার সবগুলা আল্লাহ ডায়েরির মধ্যে লিখিয়া রাখবা। সুবহানাল্লাহ। লেখি রোজা রাখই, হরুতা বানা বানাইতে মা হলো রোজা রাখা দরকার, বাপ হলো রোজা রাখতে, এখন রোজা আছে, এখন ফরজ রোজা আইলেও তো বহুত বেটাইতে খাইতরা লাগে, বেঠিরে ফিটিয়া খাইতে খাওয়া লাগে। আর কিছু বাপ বাইয়ে নকল আছে, বাই সাহ নকল আছেন, কইবা গরো বাদ থাকতে উভাস থাকিয়া লাভ বিদা নাউযুবিল্লাহি। ইজা তোর ল্যাঙ্গুয়েজ, ইজা তোর শব্দ ব্যবহার করবা না, রোজা ফাঁসি দিয়েছি। তোমার বাদ থাকতে যে তুমি রোজা রাখরা, আল্লাহ তো তোমার উপরে ফরজ করিয়া দিছে,
আস্তা বছর বাদ হইলে আল্লাহ তো আর হইলা না রোবা যেদিন বাদ নেই দিন রোজা রাখ কইসই নি আল্লাহ 30টা রোজা ফরজ দিছই অন্য আরেক মাতে খান আমরা সামনে আয় ও রোজা খালি 20টা গেল গিয়া শ্বাস টলো ফতর মুড়ো মসজিদর উঠানো মাদ্রাসার বারিন্দার ধুইয়া হইবা খো চাই গতবার রোজা খোটা 30টা আসো না 29টা বলে 30টা প্রত্যেকবার ভাগ্যা 29টা ওলা কিছু মানে মুনাদিরও খোলাস হই না হ্যাঁ ওলা কিছু ডিভাইডারও খোলাস হই যারা খুব ডিসকাস করতে পারে গতবার 29 হলে এইবার 30টা আমি দিকে আর করি আর রোজা 29টা ধরলে একটা ধরা যাইতো না ই এগুলা কি অর্থ এলার্জি খেলে ইটা করি আমি ইমান নষ্ট করে দিতে চাই আপনি তো ইমান আনছেন রোজার 30টা ফরজ হইয়া কয়টা ফরজ 30টা তা আপনি এখন 29 মাস পাতল এখানে এর লাগে যারা এই রোজা রাখে এই সমস্ত অপকর্ম করে গুলা কবিরা হয় এর লাগে রোজা মা বোন তোরে কইবা রোজা রাখতা যে সময় মা বোনের বিশেষ করে প্রেগনেন্সি হইল এরা কইবা ওই সময় খাস করে রোজা রাখতা হরুতার লাগি বালা আমরা আসেনি হতো জালিম হলে আমার এই হালত যত বলি তাহলে তার হুটন পর্যন্ত আল্লাহ মাফ তা করিও না জালিম হই দিবাই কারণ ফেরাউনেও গর্ভবতী নারী হলের অত্যাচার জুলুম করছে ছাড়িয়া দিছে না এর লাগি আল্লাহ তার নামর লগে লেখব লাগিয়ে দিছে জালিম কিতা ভাই পাতো না ভাই জালিম লাগি নারী জাতিরে ই হালত বিশেষ করে আঘাত করিও না ঠুটেলি না এতে আপনি বুঝাও কোয়া বলি তোরে বুঝাইলে বুঝবা নয় আপনারাও মাসে কমসে কম 3টা নফল রোজা রাখো কোয়া আর বনিতেও রাখো কোয়া আগর মা বনিতে বেজান রাখতা আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম বিশ্ব নবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও এই বালাখানা অট্টালিকার মালিক যদি তুমি হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িও এতে নফল যদি পারো না কমসে কম ফজরের নামাজ ওখানে আদায় করিয়া যাইও অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া যত মানুষের ফজরের নামাজ তোমার তাহাজ্জুদের নামাজ পড়বাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার জন্য তোর মালিক বানাইবো সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় রাত্রিবেলা আমি বিছানার মধ্যে ঘুমাইলাম ঘুমানির বাদে দেখলাম দুইজন ফেরেশতা আমার ডাইনের হাত ধরিয়া আমার বাম হাত ধরিয়া মনের জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দেখলাম অনবরত খালি আগুন জ্বলের দুধখর আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলের আমি নিজের ডরাইয়া কইলাম আমারে বাঁচাও এইভাবে চিৎকার আর চেঁচামেচি আমি যখন শুরু করলাম ও চিৎকার আর চেঁচামেচির লোকে লোকে দুইজন ফেরেশতা বলল ও আল্লাহর নবী সাহাবী তুমি ডরাইও না তুমি জমিনও ডরাইও না তুমি ডরাইও না ও কথা হওয়ার লোকে লোকে আমার ঘুম ওখান ভাঙ্গিয়া গেল আলহামদুলিল্লাহ সকালবেলা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আজওয়াজে মুতাহহারাতুল লোকের একজন আমি আমার বোনকে গিয়া কইলাম আমার বোনে ফরমানো আমার ভাই ওমর এই কথা খানটা তুমি আমারে না কইয়া আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বোনের জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো পৌঁছাইয়া দাও বিশ্ব নবী তোমারে তাবির দিবা কই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা যে খাপটা তুমি জমিনে দেখলাই আমি নবী তোমারে কইয়ার এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি কইয়া তুমি নামাজ পড়তাই সুবহানাল্লাহ নবীজি ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা ঘুমাইয়া যদি বেশি বেশি নামাজ পড়তাই সুবহানাল্লাহ এর লাগিয়া আমরা রাত ঘুমাইয়া
ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আমি দোয়া করি লইতাম আল্লাহ আমরা তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন এখন মুসাফির হিসাবে আপনারা সওয়াল করব আমি এক মুসাফির মসজিদুল লাগি সামান্য কালেকশন ওকে ফারবাই নগদ 1000 টাকা দিতে দেখি আব্দুল সাইদ নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যারা নিজের পয়সা দিয়া নিজের টাকা দিয়া নিজের দন দৌলত দিয়া আল্লাহর ঘর জমিনে বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইয়া রাখেন সুবহানাল্লাহ আমি মুসাফিরের সওয়াল করিয়া সর্বপ্রথম 1000 টাকা কোনো ভাই আসেননি মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন 1000 টাকা দিতা ইলা কোনো ব্যক্তি আসেননি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ক্ষমতা নেই পারেন নামাজ ভুলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার জুড়ে করে কোন ভাই নারে তাকবীর আল্লাহু আকবার জনাব শরীফউদ্দিন সাহেব 1000 টাকা জনাব শরীফউদ্দিন সাহেব 1000 টাকা দুই নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই নগদ 1000 টাকা আল্লাহর ঘর খানো দেও না আজ মা বাপ থাকলে তো কতটা লইয়া দিতায় বেলেঙ্কার দিতায় তুজক লইয়া দিতায় আজ মা বাপ কবর হুতিয়া খান দিতরা আমার ফুয়াই তুই আইছি ফুরি